এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তিনটা প্রশ্নের উত্তর দিলেই করব বিয়া, নসেদ বিয়া হবে না। ইহুদি খ্রিস্টান মালওয়ানের বাচ্চারা হোসেন বলতেছে, রে মেয়ে তুমি একলা নাই, আমার পাশে যে দুইজন মহামানব বসে আছে এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে, তোমার কোনো টেনশন নাই। কারণ এমন দুইজন আল্লাহওয়ালা যদি কারো পক্ষ নেয় তাকে আল্লাহ কোনোদিন অসম্মান করে না। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এই মনোযোগ দিয়ে শোনাই, মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলে, রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। আলী চমকে উঠছে, কেন আমি বেটার সাথে আছি। হোসেন তো বলতে পারে আমার বাবাকে তুমি জানো। বাবার কথা না বলে কার কথা বলতেছে? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে তুমি জানো, আর উত্তর দিল আমি চিনি। আপনারা বলেন তো জানা আর চেনা এই দুইটা কি এক? হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মাঝখান থেকে মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, রে মেয়ে তুই হোসাইনের মারে কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও পুরাপুরি তাকে চিনতে পারিনি। সুবহানাল্লাহ না কেন? আমি স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই, এমনকি মা হইয়াও খাদিজা ফাতেমাকে পুরাপুরি চিনতে পারে নাই। একদিন গভীর রাত্রে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে কি আপনি চিনেন? আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসের বলে, খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদের দুইজনের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু এইটুকু চিনলে হবে না, ফাতেমার যে অন্য একটা রূপ আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি হলাম বাবা, আপনি হলেন মা, বাবার চাইতে মায়েরা বেশি জানে। খাদিজা বলে, হুজুর তাহলে শোনেন, যখন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, যখন দুনিয়াতে প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, আমার রক্ত পর্যন্ত ঝরেছিল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে ওজন হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার তখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা উঁচু অবস্থায় হয়েছিল। আমার এক সময় যখন রোকেয়া কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, রক্ত পর্যন্ত ঝরে গেল। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি নবী, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার প্রসব ব্যথার কোনো কিছুই আমি টের পাইলাম না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে ফাতেমা একা একাই দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হয়ে যখন তাকায় দেখতেছি, তখন দেখতে পাই ফাতেমার এই দুইটা ছোট্ট হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়াও কোনো দিন তার ইজ্জত দেখতে পারি নাই। হযরত আলী চোখদা দর দর করে পানি পড়তেছে, উমর ফারুক জিব্বাত কামড় মারছে, আর হোসাইন মুসকে মুসকে হাসতেছে। অনেক সময় হয়ে যাওয়ার পরে মেয়েটা বলতেছে, রে মুরব্বীরা আপনারা, হোসাইন প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, আমার উত্তর হলো কি হলো না? তিনটা বিচারকের একটা বিচারকে যে কথাই বলেন না। উমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি। পাড়া বেড়ানি নাকি যে ফাতেমাকে চিনবে? তুমি কেমনে বললাম চিনি?
হোসেন মুসকে মুসকে হাসতেছে। হযরত আলী বলতেছে, মা তুমি কেমনে বললে আমি চিনি মা? যে ফাতেমা এমন পর্দানিশী ছিল, দুনিয়ার কেউ তাকে কোনোদিন দেখতে পারে নাই। এমনকি ফাতেমা মেয়েরা যখন ফাতেমার সঙ্গে দেখা করতে আসতো, ফাতেমা পর্দার ভিতর থেকে মেয়েদের সঙ্গে কথা বলতো। কোনো মেয়ের সামনেও ফাতেমা কোনোদিন প্রকাশ হয় নাই। আর তুমি বললে আমি চিনি, কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে চাবুক মারত, বিকালবেলায় আমাকে চাবুক মারত। ওই চাবুক মারতে মারতে এক সময় আমি জর্জরিত হয়ে একটু বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই মুমিনা নারীকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই বলে কানতে কানতে আমি যখন ঘুমায়ে গেছি, মেয়েটা বলে, হোসাইন আমি যখন ঘুমায়ে গেছি, এমন সময় স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা, আমি জগৎ বিখ্যাত মা ফাতেমা। তখন আমি লক্ষ্য করে দেখতে পাই তার চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ। ওইটা দেখার পরে আমি শুধু জানি না, আমি মা ফাতেমাকে চিনেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিলেই করব বিয়ে, নসেদ বিয়ে হবে না। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ওমর ফারুক বলে, হোসেন তুমি এখন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তুমি জেলখানায় বন্দী ছিলে। আমি জানি তোমার যে দেশে ঈমান গ্রহণ করেছ, ওই দেশে তুমি ঈমানটা কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসেন আপনি যখন 2 নম্বর প্রশ্ন করেছেন, তাহলে তার উত্তর শোনেন। আমি ঈমানটা কেমনে পাইলাম? আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বেলায় অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন যে ছোট ছোট বাচ্চারা খেলাতে খুশি না বেজার? এই যে মেলার মধ্যে কত খেলা, স্পিনিং ওপর লাপানা খেলা, নাগরদোলা খেলা, কত খেলা এখন দেখবেন। তারপরে মোবাইলের খেলা, জোরে কোন কিসের খেলা? কোনো মেয়ে বাচ্চারা যখন কান্দে, ওর কান্দা যদি থামাবার চান, খালি একটা গেম চালু করে দেন। ছোট ছোট বাচ্চারাই খেলাকে পছন্দ করে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমার দাদা যখন অন্তর্মহলে বলতেছে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার নিয়তে রোমের রাজদরবারে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা সিংহাসন করে সেইখানে আমাকে বসার ব্যবস্থা করে দিল। আমি বসার পরে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে আমার নিয়ে আইছেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতি রে, তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমার দাদা যখন বলল নাতনি রে ওই দিকে তাকায় দেখ, আমি তখন তাকায় দিকে একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা পা লোহার শেকল দিয়ে আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাই চোখ বাঁধা, হাত বাঁধা, পা লোহার শিকল দিয়ে আটকানো, এইটা কিসের খেলা? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে পাগলি, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি বললাম, অবিকল মানুষের মতোই দেখতেছি, তাহলে ওইটা মানুষ না, ওইটার পরিচয় কি? আমার দাদা অট্ট হাসি দিয়ে বললেন, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান।
তার মানে কি বুঝতেছেন? ইহুদি খ্রিস্টান মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে গান, কি মনে করে না? মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলের কাফেরের বাচ্চারা এতগুলো ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাদেরকে হত্যা করতো না। জোরে গান, কথা ঠিক কিনা? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল। ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি ভালো। জোরে বলেন, কথা ঠিক? আপনারা বলেন তো, ওসমান হাদিকে কারা হত্যা করলো? কি জন্য হত্যা করলো? এই কারণেই করলো যে ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, ইনকিলাব, সমস্ত মুসলমানিত্ব বজায় রেখে বাংলাদেশ শাসন করবে, এই কথাগুলো বলার কারণে তাকে হত্যা করা হলো। আকাশেতে লক্ষ তারা থাকলে কি হবে? একটা চাঁদের যখন আলো দেয় তখন দেখবেন কোনো তারার কোনো কাজ হয় না। হাজার হাজার মানুষ থাকলে কি হবে? একজন ওসমান হাদির মতো মানুষ ছেলে আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার দাদা বলেন, নাতনি রে, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার কাছে জোড় হাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে না পুড়ে কি ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সাথে সাথে হাতের বাঁধন খুলে দিব, হাতের পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন রে, আমি আস্তে আস্তে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের উপরে উত্তপ্ত তেল টকবক টকবক করতেছে। আমার দাদা তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে পুড়া মারবে। তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এর প্রতি অটল থাকবে, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে বলেন, কথা ঠিক? রোম সম্রাট কাইসার এই কথা শুনে বলে, সৈন্যরা আর দেরি করো না, তাড়াতাড়ি হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। যখন আমার দাদার কথাতে সৈন্যরা ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাকায় দেখে মুসলমান বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, আমি যাবার চাই। আমার দাদা আমার বাম হাতটা জোর করে ধরে বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখবি না কেন? খেলা দেখতে হবে। আমার দাদা যখন জোর করে আমাকে হাতটা ধরে রাখলো, মুসলমান উত্তপ্ত তেলের দিকে যাচ্ছে, মুসলমান একটা বারও পিছন দিকে তাকায় না, কারণ মুসলমান জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
কারণ মুসলমান জানে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলে ঈমান নিয়ে যদি যাবার পারে তাহলে মুসলমান মরবে না, আল্লাহ বলতেছে সে অমর হয়ে যাবে। মেয়েটা বলে, হোসেন রে, জোর করে আগুনের চুলা পর্যন্ত যখন নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি কি করব? আমার দাদা তো বাম হাত ধরে আছে, আমি ডান হাত দিয়া আমার চোখ এভাবে চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষ মরে যাবে, এই দৃশ্য 6 বছরের ছোট্ট বাচ্চা, আমি দেখতে পারবো না। এই বলে চোখটা যখন চাইপা ধরেছি, এমন সময় দেখি ওই মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, একদিকে গোটা দুনিয়া তুলে দেওয়া হবে, আর একদিকে ওই মধুর বাণী যদি তুলে দেওয়া হয়, গোটা দুনিয়া আসমান জমিনের চাইতে ওই মধুর বাণীর ওজন বেশি হবে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েটা বলতেছে, আমার দাদা কি ধরে আছে? আমার বাম হাত ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ বন্ধ করলাম, কারণ একটা জীবন্ত মানুষকে পুরো মারবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। কিন্তু হঠাৎ আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, এত সুন্দর বাণী, এত সুন্দর কলেমা জীবনে আমি শুনি নাই। আমার কানের মধ্য দিয়ে আমার কলিজার মধ্যে যখন গেছে, আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ বন্ধ করে আছি, তারপরে আমি দেখতেছি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার ভিতরে যেই পাখিটা আগুনের চুলাতে পড়ার আগে কে যেন পাখিটা ধরে সুন্দর একটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখার পর আমি হ্যাঁচকা টান দিলাম, কেন আগে ছিলাম বেঈমান, কিন্তু ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কলেমা আমার কলিজার মধ্যে ঢোকাতে আমি হলাম ঈমান। আর যখন ঈমান আসবে তখন শক্তি কম না বেশি? আমি হ্যাঁচকা টান মারলাম, দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে গিয়ে আমার মায়ের সামনে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাপ শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। নিজের চোখে দেখলাম গো মা, খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু ভিতরে রুহু পাখিটা পড়ে নাই, এটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়া চইলা যায়। আমি এক দৌড়ে দাদার কাছে আসলাম, আয়সা দেখি আমার দাদা সহ সৈন্যরা সবাই মিছিল করতেছে। মুসলমান পুরো ছাই হয়ে গেল, মুসলমান শেষ হয়ে গেল, সবাই শাহবাগে মিছিল করতেছে। শাহবাগের মিছিল দেখেন না আপনারা? এরকম মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আসে সোনা, সামনে পড়ে আসে সোনা, চোখে দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা মারে বলে, রে নাতনি, তুই কি বলবার চাস? আমি তখন হাজার হাজার সৈন্যদের সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা, তোমরা বলতেছো মুসলমান পুরা মরে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমানের খাঁচা ফুটতেছে, আর পাখি এখন জান্নাতে উড়তেছে। আমার দাদা কয়, কে রে, তুই আমার নাতনি হয়ে মুসলমানের দলত গেলি? তখন 6 বছর ছোট্ট নাতি বলে, না তা দাদা, এটা কি জাত?
যেই জাতকে আপনি আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন, এটা কি জাত? এই জাতকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না। এরা একজন যাবে 10 জন বেশি বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন বেশি হচ্ছে না কমতিছে? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এইভাবেই মহামূল্যবান ইমানটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে যে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কয়টা দিছে? আর একটা বাকি আছে। এই একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করবে, উত্তর হবে। আপনার কি সেই পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান। আমরা হোসেনের বিয়ে দেখে এখান থেকে সবাই যাবার চাই। আর এই আয়াতের তাফসীর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সবাই আল্লাহু আকবার। এখন আসেন, ওমর ফারুক বলে, হোসেন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। খুব খেয়াল করবেন, বিয়ার আগে না পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন, সাইদাতুন নিসা সাইদুস শাবাবি আহলিল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যদি হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকবার চাও, তাহলে বিবাহের আগে কোনো কিছুই চলবে না, সব চলবে বিবাহের পরে। হোসেন কি বলতেছে? বিবাহের পরে। তার মানে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু জায়েজ আরো জোরে। যেই প্রশ্নটা করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, কিন্তু এই সহজ প্রশ্ন, বিবাহের পরে যাকে তুমি পছন্দ করো, পৃথিবীর সবচাইতে ভালো সন্তান, বিবাহের পরে তার সঙ্গে তুমি থাকবে, এই কথাটা বলবে, হোসাইন বিবাহের পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, এইরকম সস্তা কথা, সহজ কথা হোসাইনকে বললে হবে না। কারণ সহজ সস্তা কথা বিয়ার আগে বলা যায়, কিন্তু বিয়ার পরে বলা যায় না। দেখবেন বিয়ার আগে এক ছেলে এক মেয়েকে বলতেছে, তুমি আমার জীবন, তোমার জন্য দরকার হলে আমি সাগর পাড়ি দেবো, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গামো। শালা 1 মাইল রাস্তা ভ্যান ছাড়া যাবার পারে না, ওই বলে পাহাড় ডেঙ্গাবি। জীবনে পুকুরত নামেনি, ওই সাগর পাড়ি দিবি। এলা বিয়ার আগে এরকম প্রেমের মেলা গল্প করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আমার জীবন, তোমার জন্যে 1 রাত মানে 1 বছর। কত কথা বলে বিয়ার আগে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যদি বলি বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। ওমর ফারুক বলে, মা, তাহলে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর কেমনে দিবা? এবার মেয়েটা বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো আইয়ুব নবী। জোরে বলেন, নাম কি? আইয়ুব নবী একদিন বাদশা ছিলেন। এক সময় তার অনেকগুলো বিবি ছিল, চাকর নৌকর বাসা বাড়ি, সহায় সম্পত্তি অঢেল ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুস্থ হয়ে গেল, দেহের গোস্তের পচন শুরু হয়ে গেল। সমস্ত চাকর নকর যা ছিল সবাই দূরে চলে গেল। এমনকি যতগুলো বউ ছিল সব বউ আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আইয়ুব নবীর আত্মীয় স্বজনেরা দেহের দুর্গন্ধে তাকে বাড়িতে রাখতে পারলো না, জঙ্গলের মধ্যে রেখে আসলো। আইয়ুব নবী যখন জঙ্গলের মধ্যে, দেহের পচন দুর্গন্ধ, এমন সময় একজন বিবি আইয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওগো হোসাইন, বিবাহের পরে
আমি আয়ুব নবীর বিবি রহিমার মতো আপনার সঙ্গে সুখে দুঃখে সব অবস্থায় থাকতে চাই। হোসেন বলল, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে। আমার বাবার মুনি মুনি পছন্দ করা মেয়েটা আল্লাহ কবুল করেছে। আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। ধরে বলেন, মেয়েটার নাম কি?